আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে, তো সেগুলোর ভিত্তিতেই এর ভালো মন্দ, সুবিধা অসুবিধা এই দিকগুলো একটু খতিয়ে দেখব আমরা। মূল লক্ষ্যটা হলো এই সূত্রগুলো থেকে এআই ঠিক কিভাবে আমাদের প্রভাবিত করছে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া। ঠিক মানে শুধু একপেশেভাবে না দেখে এর বিভিন্ন দিক, বিশেষ করে আমাদের হাতে থাকা তথ্যগুলো যে জায়গাগুলোর কথা বলছে সেগুলোর গভীরে একটু ঢোকার চেষ্টা করা যাক। একদম। যেমন ধরুন, একটা ব্যাপার বেশ চোখে পড়ার মতো, কিছু সূত্র বলছে যে এআই কিন্তু শুধু সাধারণ কাজ নয়, বেশ জটিল সমস্যা সমাধানেও দারুণ সাহায্য করছে। হ্যাঁ, যেমন ডেটা অ্যানালাইসিস, তাই না? মানে বিশাল পরিমাণ ডেটা থেকে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করা। ঠিক। অথবা ধরুন ভবিষ্যৎ অনুমান করা, এই ক্ষমতাটা কিন্তু অনেক শিল্পের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে অনেক দ্রুত করে দিচ্ছে। একটা রিপোর্টে দেখছিলাম সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় এর ব্যবহার নাকি বিরাট বদল এনেছে। এই কর্মদক্ষতা বৃদ্ধির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর শুধু ব্যবসা নয়, স্বাস্থ্যসেবার কথা ভাবুন। অবশ্যই। কিছু গবেষণাপত্রে দেখলাম কিভাবে নির্দিষ্ট কিছু রোগ, মানে তার প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে এআই মানুষের চেয়েও দ্রুত আর নির্ভুল হতে পারছে কিছু ক্ষেত্রে। আচ্ছা। আবার দেখুন, আমাদের ব্যক্তিগত জীবনেও তো ঢুকে গেছে। চ্যাট জিপিটি বা ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, এরা যেভাবে আমাদের তথ্য খুঁজে দিচ্ছে বা ধরুন লেখা তৈরি করতে সাহায্য করছে, এটা তো বছর 5 আগেও ভাবা যেত না। সত্যি দারুণ সুবিধার ব্যাপার এগুলো। তবে এই মুদ্রার উল্টোপিঠও আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন প্রায় সব সূত্রেই একটা আশঙ্কার কথা বারবার আসছে, অটোমেশন। এর ফলে কাজ হারানোর একটা ভয়, বা বলা ভালো কাজের ধরন পাল্টে যাওয়ার একটা বড় আলোচনা চলছে। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে। শুধু চাকরি হারানো নয়, কাজের স্কিল বদলাতে হবে, নতুন জিনিস শিখতে হবে, সেটা একটা দিক। ঠিক। আরেকটা দিক হলো ডেটার ব্যবহার। এআই তো চলেই ডেটার ওপর, তাই না? আর এই বিপুল পরিমাণ ডেটা যখন সংগ্রহ করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে, তখন ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নটা খুব বড় হয়ে উঠছে। আমাদের এই সূত্রগুলো কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। তথ্যের সুরক্ষা, তার সঠিক ব্যবহার, এগুলো নিশ্চিত করাটা খুব জরুরি। আর একটা জিনিস যেটা বেশ ভাবাচ্ছে, উদ্বেগের কারণ হচ্ছে, সেটা হলো নকল কন্টেন্ট। ও হ্যাঁ, ডিপ ফেক বা ওই জাতীয় জিনিসগুলো। একদম। এআই ব্যবহার করে যেভাবে ফেক ছবি, ভিডিও, এমনকি লেখাও তৈরি করা যাচ্ছে, তাতে কোনটা আসল কোনটা নকল, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা সংকট তৈরি হতে পারে। একটা উদাহরণ দেখলাম কিভাবে খুব সহজেই বিশ্বাসযোগ্য দেখতে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এটা তো মারাত্মক। মারাত্মক তো বটেই। এখানেই আসলে প্রযুক্তির শক্তি আর ঝুঁকির ভারসাম্যের প্রশ্নটা চলে আসে। কারণ যে টুলটা ভালো কাজে লাগছে, সেটাই তো ভুল হাতে পড়লে বা ধরুন নিয়ন্ত্রণ ছাড়া ব্যবহার হলে অনেক ক্ষতি করতে পারে। আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে, সেগুলো কিন্তু বারবার এই দুটো দিকের কথাই মনে করিয়ে দিচ্ছে। তাহলে মুদ্রা কথা যা দাঁড়াচ্ছে এই আলোচনা থেকে, এআই একদিকে যেমন আমাদের জীবনকে অনেক সহজ করার, অনেক উন্নতি করার সম্ভাবনা দেখাচ্ছে, বিপুল সম্ভাবনা। ঠিক তেমনি আবার এর অসচেতন বা ধরুন দায়িত্বজ্ঞানহীন ব্যবহার কিন্তু মারাত্মক বিপদও ডেকে আনতে পারে। আমাদের পর্যালোচিত তথ্যগুলো আসলে এই টানাপড়ানের ছবিটাই বারবার তুলে ধরছে। একদম তাই। তথ্যগুলো থেকে এটা খুব স্পষ্ট যে আমাদের খুব সচেতন থাকতে হবে এর ব্যবহার নিয়ে। একদিকে প্রযুক্তির সুবিধাগুলো আমরা নেব, আবার অন্যদিকে এর যে সম্ভাব্য বিপদগুলো আছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এই দুটো মিলিয়ে একটা সঠিক পথ খুঁজে বের করাটাই এখনকার জন্য সবচেয়ে বড় কাজ বলে মনে হয়। আলোচনাটা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন বোধহয় ভাবার জন্য রেখে যাওয়া যায়। বলুন। এই যে আমরা ভারসাম্যের কথা বললাম, ব্যালেন্স রাখার কথা, সেটা বাস্তবে অর্জন করতে গেলে ব্যক্তিগত স্তরে বা সামাজিক স্তরে আমাদের ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই শক্তিশালী প্রযুক্তিকা শেষ পর্যন্ত মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহৃত হতে পারে? এটা নিয়ে হয়তো আমরা আরেকদিন কথা বলতে পারি।